একটি ছোট গ্রামে থাকত সৃজন নামে এক ছেলে। সে ছিল খুব গরিব কিন্তু সৎ ও পরিশ্রমী। একদিন সৃজন রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎ মিরাজ তাকে ডাক দিল, এই সৃজন, একটু শোন। সৃজন কাছে গিয়ে বলল, কি ভাই? মিরাজ বলল, তুমি কি আমাকে একটা উপকার করতে পারো? সৃজন জিজ্ঞেস করল, কি উপকার? মিরাজ বলল, আমাকে 500 টাকা ধার দাও, কালকেই তোমাকে দিয়ে দেব। সৃজন একটু দ্বিধায় পড়ল, তার নিজেরও টাকার অভাব ছিল। তবুও মিরাজের অনুরোধে সে বলল, ঠিক আছে ভাই, আমি 500 টাকা দিচ্ছি, কিন্তু কালকে দিতে হবে। মিরাজ খুশি হয়ে বলল, তুমি আমাকে অনেক উপকার করলে। পরের দিন সৃজন টাকা ফেরত নিতে গেল। মিরাজ ভাই, আমার 500 টাকা দেন। মিরাজ বলল, আজকে আমার কাছে টাকা নেই, কালকে দিব। সৃজন চিন্তিত হয়ে বলল, ভাই, আমার তো আজকে কিস্তি আছে। মিরাজ আশ্বাস দিয়ে বলল, কালকে পেয়ে যাবি। তার পরের দিন আবার সৃজন গেল। ভাই, টাকাটা দেন কি? এইবার মিরাজ রেগে গেল, তুই বারবার আমার বাড়িতে আসিস কেন? তোকে একটা টাকাও দেব না। সৃজন শান্তভাবে বলল, ভাই, আপনি টাকা নিয়েছেন তাই তো চাইছি। হঠাৎ মিরাজ তাকে একটি থাপ্পড় মারলেন। সৃজন চুপ হয়ে গেল, কষ্টে বলল, আমি গরিব মানুষ বলে আমাকে মারলেন, আমি মণ্ডলের কাছে বিচার দিব। সৃজন গেল গ্রামের প্রভাবশালী ব্যক্তি মণ্ডল সাহেবের কাছে। সব ঘটনা খুলে বলল। মণ্ডল সাহেব মিরাজকে ডেকে পাঠালেন। মিরাজ এসে সালাম দিল। মণ্ডল জিজ্ঞেস করলেন, তুমি সৃজনকে মেরেছ কেন? মিরাজ কিছু না বলে চুপ করে থাকল। সৃজন কাঁদতে কাঁদতে বলল, স্যার, আমি আমার টাকা চাইতে গিয়েছিলাম, এজন্য আমাকে মেরেছে। কি? ঠিক তখনই মিরাজ আবার সৃজনকে মণ্ডলের সামনে থাপ্পড় মার। সৃজন কাঁদতে কাঁদতে বলল, দেখছেন স্যার? কিন্তু মণ্ডল সাহেব বললেন, তুই গরিব মানুষ আর ও বড়লোকের ছেলে, ওর সাথে পারবি না। আমি তোকে কালকে 500 টাকা দিয়ে দেব। কি? সৃজন খুব কষ্ট পেল। সে বলল, এই বিচার আমি মানি না। কি? মণ্ডল সাহেব ঠান্ডা গলায় বললেন, মানলি বা না মানলি আমার কিছু যায় আসে না। তো ভোটার 3 জন আর মিরাজদের 10 জন। আমার দরকার ক্ষমতা, লোকজন, তুই না। তোকে কিছু টাকা দিলেই তুই সব ভুলে যাবি। কি?